মব সৃষ্টি করে সূক্ষ্ম পরিকল্পনা করে মারা হয় সোহাগকে। চাঁদা নিয়ে দ্বন্দ্বের কারণেই তাকে মারার পরিকল্পনা করা হয়, এমনটাই জানা যায় রিমান্ডে থাকা আসামিদের স্বীকারোক্তিতে। রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠান বা অন্য যে কোনো প্রয়োজনে সোহাগের কাছ থেকে চাঁদা চাইতেন আসামি মাহমুদুল হাসান মহিন। নিয়মিত টাকা দিতেন সোহাগও। প্রায় বন্ধুত্বের মতো এই সম্পর্ক শত্রুতায় রূপ নেয় গত জুন থেকে। চাঁদা ফিক্সড করে দেওয়ায় তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। চূড়ান্ত তর্কাতর্কি ও হাতাহাতি হয় গত 7 জুলাই। বড় অঙ্কের চাঁদা দিতে অস্বীকৃতি জানানো সোহাগকে সোজা করতে মহিন ও টিটন গাজী পরিকল্পনা করেন তাকে চিরতরে সরিয়ে দেয়ার। চাঁদা না দিলে পুরো ব্যবসার নিয়ন্ত্রণ হারাবেন সোহাগ, এমন হুমকিও দেন তারা। 7 জুলাই ঘটনার দিন সোহাগকে হত্যার ঘটনায় মামলা থেকে বাঁচতে মব তৈরির চেষ্টা করেন খুনিরা। তাই সোহাগকে পূর্ব পরিকল্পিতভাবে টেনে হিচড়ে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে নিয়ে আসেন এবং প্রকাশ্যে উল্লাসে মাতেন। উপস্থিত লোকজনকেও হামলায় অংশ নিতে ডাক দেন তারা, যাতে এটিকে মব বলে চালিয়ে দেওয়া যায়। সোহাগ হত্যার ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্ত এবং সরেজমিনে এসব তথ্য জানা গেছে। কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন বলেন, সোহাগ হত্যার ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক 2টি মামলা হয়েছে। এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। গ্রেপ্তার হওয়ার পর মূল হোতা মাহমুদুল হাসান মহিন রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনা, সোহাগকে ভাঙারির দোকানে হত্যা না করে মিটফোর্ড চত্বরে ধরে এনে প্রকাশ্যে হত্যা, তারেক রহমান রবিন ও টিটনের সঙ্গে কিলিং মিশন বাস্তবায়নের পরিকল্পনা, অস্ত্র সংগ্রহের পরও নির্মমভাবে পিটিয়ে হত্যা এবং হত্যার পর উল্লাস করার কারণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সোহাগকে খুন করার জন্য অস্ত্র সংগ্রহ করা হয়েছিল ছোট মনিরের মাধ্যমে, কিন্তু তারা সেটি ব্যবহার করেনি। তারা সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন মবের ঘটনা দেখে উৎসাহিত হয়। তাদের ধারণা ছিল সোহাগকে মিটফোর্ডে 3 নম্বর গেটের সামনে নিয়ে পিটিয়ে হত্যা করে যদি অনেকে মিলে উল্লাস করা যায় তাহলে ঘটনাটি মব হিসেবে চালিয়ে দেওয়া যাবে। বর্তমানে সোহাগ হত্যা মামলা তদন্তে রয়েছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।